23 তারিখ বিকেল 5টা থেকে জনসাধারণের জন্য এই মণ্ডপের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। পুজোর কেনাকাটা চলছে বাংলার প্রতিটি বাড়িতে, আর মা আসছেন বাপের বাড়ি, আর আজ মা আসছেন কল্যাণী আইটিআই মোড়। আমি আজ চলে এসেছি নদিয়া জেলার কল্যাণী আইটিআই মোড়ে। দুর্গাপূজার প্রস্তুতি দেখাবো তো অবশ্যই, তার পাশাপাশি আজ কিন্তু মা আসছেন ঘরেতে, অর্থাৎ কল্যাণী আইটিআই মোড়ে মা আজকে মণ্ডপে আসছেন। সম্পূর্ণ ডিটেলস কিন্তু জানিয়ে দেবো প্যান্ডেলের বিষয়ে এবং দুর্গাপূজার বিষয়ে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। ওকে, জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। কল্যাণী আইটিআই মোড় আমি তো চলে এসেছি, তবে কল্যাণী আইটিআই মোড় আপনারা কিভাবে আসবেন? কল্যাণী আইটিআই মোড় আপনারা যদি শিয়ালদা দিক থেকে আসেন, আপনাদেরকে আসতে হবে কল্যাণী স্টেশনে। শিয়ালদা নর্থ থেকে কিন্তু প্রচুর ট্রেন আপনারা পেয়ে যাবেন কল্যাণী মেন স্টেশনে আসার জন্য, যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, লালগোলা অথবা কল্যাণী সীমান্ত। যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসবেন কল্যাণী মেন স্টেশনে। কল্যাণী 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোলে কিন্তু আপনারা প্রচুর অটো টোটো কিন্তু পেয়ে যাবেন কল্যাণী আইটিআই মোড় আসার জন্য। অথবা আপনারা শিয়ালদা থেকে যদি কল্যাণী সীমান্ত লোকাল ধরেন, তাহলে আপনারা নেমে পড়তে পারেন কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে পায়ে হেঁটেই কিন্তু আপনারা কল্যাণী আইটিআই মোড় চলে আসতে পারেন। আর দুর্গাপূজার সময় কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে লাইন পড়ে যায় দুর্গাপূজার সামনে। এটাই কিন্তু কল্যাণী আইটিআই মোড়, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজা প্যান্ডেলের সামনে। দেখতে পাচ্ছি এখন থেকেই প্রচুর পরিমাণ দর্শনার্থীর ভিড় কিন্তু জমে গেছে প্যান্ডেল দেখার জন্য। এই দেখুন, আর আজ মাতৃপ্রতিমা আসবেন মণ্ডপে, দেখতে তো হবে। দেখতে পাচ্ছেন এখন থেকেই প্রচুর পরিমাণ দর্শনার্থীর ভিড় কিন্তু আমি দেখতে পাচ্ছি। বেশ জমজমাটি পুজোর পরিবেশ কিন্তু চলে এসেছে কল্যাণী আইটিআই মোড়ে এখন থেকেই। আর দেখতে পাচ্ছি সম্পূর্ণ বাঁশের ব্যারিকেডের মাধ্যমে কিন্তু অলরেডি গেট কিন্তু তৈরি করা হয়ে গেছে, এন্ট্রি গেট। দেখতে পাচ্ছেন লেফট সাইডে একটি তৈরি করা হয়েছে এবং রাইট সাইডে দুটি আমরা দেখতে পাচ্ছি এখানে এন্ট্রি গেট তৈরি করা হয়েছে। আর এখন থেকেই ফটো তোলার জন্য ভিড় জমে গেছে। বেশ দারুণভাবে আমরা দেখতে পাচ্ছি এখন থেকেই কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপূজার জমজমাট একটি পরিবেশ কিন্তু চলে এসেছে। আর কল্যাণী আইটিআই মোড়ে এবছর কিন্তু হচ্ছে মায়ানমারের সিন বিউম প্যাগোডা, অর্থাৎ মায়ানমারের সাদা একটি বুদ্ধ মন্দির। দেখতে পাচ্ছি সম্পূর্ণ কাজ কিন্তু হয়ে গেছে বাইরের অংশে এবং ভেতরের অংশে। আপনারা হয়তো অনেক নিউজে শুনেছেন, হয়তো দেখেছেন, ভেতরের অংশেও কিন্তু কাজ হয়ে গেছে, হস্তশিল্পের কাজ। দেখুন এখন 180 ফুটের মায়ানমারের সিন বিউম প্যাগোডা বেশ দারুণভাবে কিন্তু সেজে উঠেছে একদম সাদা কালারের মাধ্যমে। আপনাদেরকে দেখাচ্ছে, এই দেখুন প্রায় 180 ফুট, বেশ অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে শরতের আকাশে। আর এখন আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি কিন্তু সামনের অংশে তুঙ্গে। প্রতি বছর কল্যাণী আইটিআই মোড়ের একদম সামনের অংশে একটি জলাশয় কিন্তু তৈরি করা হয়। আমরা দেখতে পাচ্ছি এবছর অলরেডি কিন্তু জলাশয় তৈরি করা হয়ে গেছে, যেহেতু অপেক্ষার আর কয়েকটা দিন মাত্র। আর দুটি সাইডে আমরা দেখে থাকি খুব সুন্দর গার্ডেন তৈরি করা। একটি লেফট সাইডে এই দেখুন অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর গাছের দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে গার্ডেন, একটি লেফট সাইডে এবং রাইট সাইডে। বেশ দারুণভাবে আমরা দেখতে পাচ্ছি সেজে উঠছে কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজার প্যান্ডেল, তার পাশাপাশি সম্পূর্ণ কল্যাণী আইটিআই মোড়। আর ভিতর অংশে হস্তশিল্পের কাজ চলছে। আজকে মা আসবেন আপনাদেরকে দেখাবো। আর এবার আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিন বিউম প্যাগোডা। তার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু লাইটিংয়ের চমক যেহেতু থাকে প্রতি বছর কল্যাণী আইটিআই মোড়ে, এবছর আমরা দেখতে পাচ্ছি এই দেখুন এখানে অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর বাঁশের মাধ্যমে ওয়াচ টাওয়ার কিন্তু তৈরি করা হয়েছে লাইটের চমক দেওয়ার জন্য। এই সাইডে দুটি করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই সাইডে দুটি করা হয়েছে। দুটি সাইডে চারটি কিন্তু অলরেডি ওয়াচ টাওয়ারের চমক কিন্তু দিয়েছেন, মানে শুরু প্রস্তুতি চলছে। বেশ দারুণভাবে আলোকসজ্জায় এবারও কিন্তু সেজে উঠবে কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজার প্যান্ডেল মায়ানমারের সিন বিউম প্যাগোডা। এই দেখুন একদম মূল গেটের অংশে এখনও দেখতে পাচ্ছি আমরা ত্রিপলের মাধ্যমে ঢাকা রয়েছে। আর ভেতরের অংশে এখন প্রবেশ করতে দিচ্ছে না, কারণ ভেতর অংশে আজকে মাতৃপ্রতিমা আসবে, আর ভেতর অংশে এখন কাজ চলছে। আর আজকে মাতৃপ্রতিমা যখন আসবে আপনাদের তো দেখাবো। দেখুন বেশ দারুণভাবে নানান ধরনের ফাইবারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর সাদা কালারের ডিজাইনগুলি ফুটিয়ে তোলা হয়েছে। এগুলিই কিন্তু সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি বেশ দারুণভাবে যে ফাইবারের আপনাদের দেখিয়েছি আমি অ্যাকচুয়ালি ফাইবারের মাধ্যমে খুব সুন্দর প্রথমত ছাঁচ নেওয়া হয়েছে, নানান ধরনের ডিজাইন, তারপর সাদা কালার করা হয়েছে, তারপরে কিন্তু প্যান্ডেলের সেট করা হয়েছে, মানে ইনস্টল করা হয়েছে। বেশ দারুণভাবে দেখতে পাচ্ছেন এখন মায়ানমারের সিন বিউম প্যাগোডা কিন্তু সেজে উঠেছে, অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে এখন, তাই না? বেশ সুন্দর লাগছে। মায়ানমারের সিন বিউম প্যাগোডা অর্থাৎ 2025 সালে কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজার প্যান্ডেল বাইরের অংশের থেকে তো আপনাদেরকে দেখালাম। এবার অপেক্ষায় রয়েছি মা কখন আসবেন, মায়ের অপেক্ষায় রইলাম, আপনাদেরকে দেখাবো। মা যেহেতু আসছেন বাপের বাড়ি, তাই না? তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন, কারণ দেখতে তো হবেই অবশ্য। মা আসছেন কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজা প্যান্ডেলে, বেশ দারুণভাবে এখন সেজে উঠেছে প্যান্ডেল।
সময় এখন রাত প্রায় 10টা বাজতে যায় আর আমরা কিন্তু এসেছি প্রায় দুপুরবেলা। আপনাদেরকে দেখিয়েছি প্যান্ডেল প্রস্তুতি, আর এখন মাকে বরণ করার জন্য আমরা দেখতে পাচ্ছি সকলে কিন্তু বরণ ডালা সাজিয়ে রয়েছেন। মা আসবেন, বরণ করবে, তারপরে কিন্তু মা প্যান্ডেলে যাবেন। দেখতে পাচ্ছেন দারুণভাবে কিন্তু সকলে বরণ ডালা সাজিয়ে অপেক্ষা করছে মায়ের জন্য। মা বছর পর আসছে বাপের বাড়িতে। অপেক্ষার অবসান, মা এখন চললেন মণ্ডপের পথে, অর্থাৎ মায়ানমারের সিনবিম প্যাগোডাতে। দেখতে পাচ্ছেন এখন ঢাকের তালে বরণ করে মাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই দেখুন, আজ 18ই সেপ্টেম্বর, রাত এখন প্রায় 11টা। কল্যাণীতে এখন নতুন এক আনন্দের পরিবেশ চলে এসেছে। কল্যাণী আইটাই মোড়ে মা আসছেন মণ্ডপে, নতুন সাজে সেজে উঠছে কল্যাণী শহর। বেশ আলাদা এক আবেগ ভালোবাসা এই কল্যাণীতে এখন চলছে, আনন্দে মেতে উঠেছে সম্পূর্ণ কল্যাণীবাসী, তার সাথে আমরা আবার আপনারাও। সম্পূর্ণ কল্যাণী শহর জুড়ে এখন দেখতে পাচ্ছি আনন্দের এক আবহাওয়া চলছে। বেশ দারুণভাবে দেখতে পাচ্ছি মাকে বরণ করে মণ্ডপে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। সকলেই দাঁড়িয়ে পড়েছে মাকে দর্শন করার জন্য। দেখতে পাচ্ছেন এখন থেকেই মনে হচ্ছে হাজার হাজার দর্শনার্থী কিন্তু রাস্তা থেকে মাকে দর্শন করছে। কল্যাণী আইটিআই মোড়ে দুর্গা ঠাকুর বেশ অপরূপ সুন্দর সাজে কিন্তু মা এখন চলেছেন। বেশ দারুণ এক রূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন কল্যাণী শহরে। আর সামনে কিন্তু রয়েছে ঢাকি এবং ব্যান্ড পার্টি। চলুন আপনাদেরকে দেখাচ্ছি নতুনভাবে এখন কল্যাণী শহর সেজে উঠেছে। এই দেখুন, হ্যাঁ। এখন দেখতে পাচ্ছি মাকে বরণ করে নেওয়া হচ্ছে, এরপরই কিন্তু মা আসছেন বেশ দারুণভাবে। দেখুন আমি এখন এই সাইডে দাঁড়িয়ে আছি, একটু কোয়ালিটি ভালো দেবে ওই জন্য। দেখুন প্রথমে মা রয়েছেন, তারপরে সন্তানরা লক্ষ্মী, কার্তিক, গণেশ। মা আসছেন মন্দিরের পথে, আর আমরা এখন চলে এসেছি মায়ানমারের সিনবিম প্যাগোডার সামনে। দেখতে পাচ্ছি রাতের অন্ধকারে নতুন সাজে কিন্তু মায়ানমারের সিনবিম প্যাগোডা সেজে উঠেছে। আর ঢাকের আওয়াজ তো শুনতে পাচ্ছেন, দারুণভাবে এখন কল্যাণী শহর কিন্তু মেতে উঠছে, বেশ আলাদা এক পরিবেশ। কথার ফাঁকে আপনাদেরকে কিন্তু দেখানো হয়নি মায়ানমারের সিনবিম প্যাগোডা, অর্থাৎ মন্দিরের ভেতরের দিকে। আর ভেতরের দিক থেকে না দেখলে কিন্তু মা কিভাবে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছে আপনাদেরকে দেখানো হবেই না, অসম্পূর্ণ থেকে যাবে। চলুন আস্তে আস্তে তাহলে আমরা এবার ভেতর অংশের দিকে প্রবেশ করি। দেখতে পাচ্ছি এখন বেশ দারুণভাবে, এই দেখুন আমি কিন্তু ফার্স্ট আপনাদেরকে দেখাচ্ছি, মানে আমি প্রথমেই ঢুকলাম প্যান্ডেলের মধ্যে। দেখতে পাচ্ছেন দুটি সাইড এমন নানান ধরনের আইসক্রিমের কাঠি, পাকাটি এবং কদবেলের খোল, নানান ধরনের পাহাড়ি ফলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন ভেতর অংশটি ঠিক এমনভাবে সাজিয়ে তোলা হয়েছে। আস্তে আস্তে আমি ভেতর অংশে প্রবেশ করছি, তারপরে আপনাদের ভেতরের দৃশ্য দেখাচ্ছি। দেখুন বেশ দারুণ লাগছে, অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে। উপরের অংশটি যদি আপনারা খেয়াল করেন, উপরের অংশে আমরা দেখতে পাচ্ছি বেশ দারুণ
ফুলের কিছু চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে নানান ধরনের, বেশ দারুণভাবে পাকাটির মাধ্যমে ত্রিশূলের কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, পান টাইপের কিছু ডিজাইন উপরে অংশে ফুটিয়ে তোলা হয়েছে। এবং আপনারা যদি সাইডটা দেখেন, সাইডে কিন্তু আপনারা দেখতে পাবেন এমন ঠিক বুদ্ধদেবের খুব সুন্দর সুন্দর পাকাটির মাধ্যমে নানান ধরনের আইসক্রিমের কাঠির মাধ্যমে বেশ দারুণভাবে কিন্তু ভেতর অংশটি কিন্তু বুদ্ধদেবের চিত্রগুলি ফুটিয়ে তোলা হয়েছে। বেশ অপরূপ সুন্দরভাবে দেখতে পাচ্ছি ভেতর অংশটি কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর যখন এখানে আপনারা দেখতে পাবেন লাইটিংয়ের চমক দেওয়া হয়েছে, অর্থাৎ যখন লাইট জ্বলবে বেশ দারুণ কিন্তু লাগবে ভেতর অংশের দৃশ্য। আর ভেতরের ঠিক এমন রেলিং করা হয়েছে, প্রবেশ করবেন আপনারা মূল গেট থেকে, অর্থাৎ আপনারা এখান থেকে প্রবেশ করবেন দুর্গাপূজার সময়। এখান থেকে প্রবেশ করার পর কিন্তু আপনারা এখানে রেলিং দুই সাইড থেকে আপনারা প্রতিমা দর্শন করার পর কিন্তু এক্সিট করবেন। দুটি সাইডের দুটি এক্সিট গেট করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডেই এমন নানান ধরনের কিন্তু দেখতে পাচ্ছি বুদ্ধদেবের চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। বেশ দারুণ লাগছে, ভেতরের অংশটি অপরূপ সুন্দরভাবে কিন্তু এনারা সাজিয়ে তুলেছেন। আর এই অংশে এখন লাইট জ্বলছে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর মা কিন্তু প্যান্ডেলের মধ্যে প্রবেশ করবেন দারুণভাবে, তাই না? দেখতে পাচ্ছেন মা আসছেন বেশ দারুণভাবে, আস্তে আস্তে কল্যাণী আইটিআই মোড় কিন্তু সেজে উঠেছে, বেশ অপরূপ সুন্দর। আর অপেক্ষায় রয়েছে এখনো পর্যন্ত প্রচুর বাঙালি। দেখুন বাঙালির আবেগ ভালোবাসা সমস্ত কিছুই কিন্তু জড়িয়ে আছে এই কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপূজার সাথে এখন বর্তমান সময়। দেখতে পাচ্ছি আমরা এক্সিট গেটেও কিন্তু ঝাড়বাতি ব্যবহার করা হয়েছে, দুটি এক্সিট গেটে। এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এক্সিট গেটে খুব সুন্দরভাবে একটি ঝাড়বাতি দেওয়া হয়েছে। অ্যান্ড এই সাইডটা যদি আপনারা দেখেন, এই সাইডে এক্সিট গেটেও কিন্তু একটি ঝাড়বাতি দেওয়া হয়েছে। আর আমি এখন চলে এসেছি একদম মায়ানমারের সিনবিউম প্যাগোডা, যেখানে মাতৃপ্রতিমা থাকবে স্টেজের সামনে। আর স্টেজ থেকে দেখতে পাচ্ছেন মাতৃপ্রতিমার চোখে আপনারা ঠিক এমন কিন্তু দেখতে পাবেন প্যান্ডেলের দৃশ্য। এই দেখুন এখানে রেলিং করা হয়েছে অ্যান্ড খুব দারুণ দৃশ্য। এখন সকলে প্রবেশ করছে আস্তে আস্তে, মানে রাতে যেহেতু ঠাকুর ঢুকবে ওই জন্য সকলে প্রবেশ করে দেখছেন কীভাবে ঠাকুর ঢুকবে। এবং আপনাদেরকেও দেখাবো, দেখতে পাচ্ছেন তো বেশ দারুণভাবে কিন্তু সেজে উঠেছে মায়ানমারের সিনবিউম প্যাগোডার ভিতরে অংশটি। অপরূপ দৃশ্য। আর দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি আপনারা যখন প্রবেশ করবেন প্রবেশ পথেই কিন্তু বড় একটি ঝাড়বাতি দেওয়া হয়েছে, এটি বেশ দারুণ লাগছে। প্রথমে বড় একটি ঝাড়বাতি দেওয়া হয়েছে অ্যান্ড তারপর ছোট দুটি ঝাড়বাতি দেওয়া হয়েছে। বেশ আর দুই সাইডে এমন নানান ধরনের কিন্তু কারুকার্য হস্তশিল্পের কাজ কিন্তু আপনারা দেখবেন। বেশ দারুণভাবে এখন সেজে উঠছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। অপেক্ষার আর কয়েকটি প্রহর মাত্র, তারপর কিন্তু মা আসছেন মায়ানমারের সিনবিউম প্যাগোডাতে, অর্থাৎ কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপূজার প্যান্ডেলের মধ্যে। বেশ দারুণ একটি আবেগ ভালোবাসা কিন্তু রয়েছে, তাই না? আমার অপেক্ষায় থাকুন, অবশ্যই কিন্তু মাকে দেখাবো কেমনভাবে মা প্যান্ডেলের মধ্যে প্রবেশ করেন। সকলে কিন্তু দেখতে পাচ্ছেন প্রস্তুতি নিচ্ছে মাকে কেমনভাবে মায়ানমারের সিনবিউম প্যাগোডার মধ্যে প্রবেশ করাবেন। দেখুন এখন প্রস্তুতি নিচ্ছেন, আর কয়েকটি ক্ষণিকের অপেক্ষা, তারপর মা প্রবেশ করবেন প্যান্ডেলের মধ্যে। আমি কিন্তু একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে ভেতরে লাইট জ্বললে কিন্তু অপরূপ সুন্দর দেখতে লাগবে। এখন আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ মায়ানমারের সিনবিউম প্যাগোডার মধ্যে কিন্তু লাইট অলরেডি জ্বলে গেছে। বেশ আলোক সজ্জায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের সিনবিউম প্যাগোডা কিন্তু সেজে উঠেছে, আর ভেতরে অপরূপ সৌন্দর্য কিন্তু দেখতে লাগছে। দেখতে পাচ্ছি এখানে হলুদ ব্লু নানান ধরনের আলোক সজ্জায় কিন্তু ভেতরের অংশটি বর্তমানে সাজিয়ে তোলা হয়েছে। বেশ দারুণ কিন্তু লাগছে সত্যি। ভেতরে যখনই আপনারা প্রবেশ করবেন তখন কিন্তু আপনারা প্রথমেই চমকে উঠবেন যে এতটা সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু ভেতরের অংশে দৃশ্যগুলি ফুটিয়ে তোলা হয়েছে। একটু আপনাদেরকে আমি দেখাচ্ছি এই সাইডটাই দেখুন, সাইডে এখানে পাকাটি এবং আপনারা আইসক্রিমের যে কাঠি আছে কাঠির মাধ্যমে যে বুদ্ধদেবের চিত্রগুলি ফুটিয়ে তোলা হয়েছে। তারপর যখন লাইট পড়ে ঠিক লাইটে কিন্তু অপরূপ সুন্দরভাবে সেজে উঠে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। দেখুন বেশ দারুণ লাগছে, দারুণ দারুণ। দেখুন ভেতরের দৃশ্য সত্যি অনবদ্য, চোখ ধাঁধিয়ে যাবে যখন আপনারা ভেতরের অংশে প্রবেশ করবেন মায়ানমারের সিনবিউম প্যাগোডার মধ্যে। বেশ দারুণভাবে কিন্তু সেজে উঠছে। আর অপেক্ষা করছি আমরা ক্ষণিকের, আর ক্ষণিকের সময়ের মধ্যেই কিন্তু মা প্যান্ডেলের মধ্যে প্রবেশ করবেন। মাকে কিন্তু এখন নতুন সাজে আস্তে আস্তে সাজিয়ে তোলা। আবারও দেখতে পাচ্ছি লাইট আরও কিছু জ্বলে উঠলো। ভিডিও করতে করতেই চেঞ্জও হচ্ছে রীতিমতো লাইট। একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি আবারও দারুণ দারুণ চমক কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি, তাই না? বেশ দারুণভাবে যেহেতু কল্যাণী আইটিআই সেজে উঠছে। এই দেখুন ভেতরের অংশে এখন লুক, আমি এখন মাতৃপ্রতিমা যেখানে থাকে স্টেজের একদম সামনে রয়েছি, আর ভেতরের অংশে ঠিক এমন একটি লুক কিন্তু হয়েছে। দেখতে পাচ্ছি ক্ষণিকের মুহূর্তে মুহূর্তে কিন্তু লাইট কিন্তু চেঞ্জ হচ্ছে। বেশ দারুণভাবে কিন্তু দেখতে পাচ্ছি মায়ানমারের সিনবিউম প্যাগোডা কিন্তু সেজে উঠেছে। সকলেই দেখতে পাচ্ছে বেশ দারুণ আনন্দ কিন্তু করছে এই প্রথম মায়ানমারের সিনবিউম
প্যাগোডার ভেতর অংশে প্রবেশ করে সকলের মনেই কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর আনন্দই কিন্তু ভরে গেছে। পুজোর আবেগ ভালোবাসা সকলের কাছেই কিন্তু চলে এসেছে। দারুণ লাগছে। আপনাদেরকে প্যান্ডেল দেখাতে দেখাতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গণেশ আর লক্ষ্মী ঠাকুরকে কিন্তু অলরেডি সেট করা হচ্ছে। দেখতে পাচ্ছেন মা প্রায় চলে এসেছে এবং গণপতি বাপ্পা এই দেখুন চলে এসেছে প্রায় নিজের জায়গায়। কল্যাণী আইটিআই মোড়ে প্রায় বছর খানিক পর আবার এলো কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের মধ্যে। দেখুন দারুণ সাজে নতুন রূপে মা এসেছে আজ। মায়ের সাথে প্রথমে সন্তানদের প্রবেশ করানো হচ্ছে, এরপর মা প্রবেশ করবেন, তারপর হলো কার্তিক এবং সরস্বতী। দারুণ লাগছে, অপরূপ সুন্দর কিন্তু হয়েছে, তাই না? মা প্যান্ডেলের মধ্যে প্রবেশ করুন। তবে আপনারা তো জানানো হলো না আপনারা কবে থেকে কল্যাণী আইটিআই মোড়ের ভেতর অংশে প্রবেশ করতে পারবেন। 23 তারিখ দ্বিতীয়ার দিন থেকে বিকাল 5টার পর থেকে কিন্তু আপনারা কল্যাণী আইটিআই মোড়ে অর্থাৎ মায়ানমারের সিন বিউম প্যাগোডার মধ্যে প্রবেশ করতে পারবেন এবং মাতৃ প্রতিমা কিন্তু দর্শন করতে পারবেন। দেখতে পাচ্ছি আবারও একটা বছর পরে মা আসলেন নিজের ঘরে। দেখুন মা প্রায় চলে এসেছেন নিজের ঘরে। প্রথমেই কিন্তু আসলেন গণেশ এবং লক্ষ্মী, তারপর কিন্তু মা আসলেন, আর এরপর কিন্তু আসবেন কার্তিক এবং সরস্বতী। তারপর কল্যাণী আইটিআই মোড় অর্থাৎ মায়ানমারের সিন বিউম প্যাগোডার মধ্যে অর্থাৎ মা কিন্তু বাপের বাড়ি সম্পূর্ণ সন্তানদের নিয়েই কিন্তু থেকে যাবেন 5টা দিন। নমস্কার, কেমন আছেন? আছি, রাত্রিবেলা যেরকম মানুষ থাকে সেরকমই। আচ্ছা, আমরা দেখতে পেলাম আজ কিন্তু মাতৃ প্রতিমা মণ্ডপে প্রবেশ করলেন একটা বছর পর। আচ্ছা, কবে উদ্বোধন হতে চলেছে? উদ্বোধন আমাদের 21 তারিখই হবে। 21 তারিখ মানে মহালয়ার দিন। ওই দিন ভার্চুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন। আচ্ছা, উদ্বোধনের দিন কি সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন? উদ্বোধনের দিন সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না। যে ভুলটা প্রত্যেক বছরই হয়ে থাকে, এই কিছু তোমাদেরই কিছু ব্লগার ভুলভাল ইনফরমেশন মানুষকে দেওয়ার জন্য মানুষ অনেক বহু দূর থেকে এখানে চলে আসে। কিন্তু আমরা কমিটির পক্ষ থেকে বারবার একটা কথাই বলছি, 21 তারিখ আমাদের উদ্বোধন হবে ভার্চুয়াল। তারপরে আমাদের মণ্ডপ এবং ইলেকট্রিকের কিছু কাজকর্ম থাকে। 23 তারিখ বিকেল 5টা থেকে জনসাধারণের জন্য এই মণ্ডপের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। সেদিন থেকে আপনারা বিকেল 5টার পর থেকে সবাই যে কোনো সময় যে কোনো মুহূর্তে এসে এই মণ্ডপ পরিদর্শন করে চলে যেতে পারে। আরেকটি বিষয় জানা যাচ্ছে, অনেকের ইচ্ছা যে কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপূজা দেখবে অনেকে, তা পূজার সময় কি যে মোমেন্টে পূজা হয় সেই সময় কি সকলে দেখতে পারে? পুজোর সময় তো সবাই ঠাকুর দেখতে পারবে, কিন্তু সবাইকে একটাই অনুরোধ, আমাদের যে মানে চ্যানেলগুলো করা হয়েছে সুন্দরভাবে হেঁটে যদি চ্যানেলে ঢুকে যান, আমি এই পুজো কমিটির তরফ থেকে এটুকুনি অ্যাসুরেন্স করতে পারি যে কোনো মানুষকে 15 থেকে 20 মিনিটের বেশি লাইনে দাঁড়াতে হবে না। তারা সুন্দরভাবে চ্যানেল থেকে বেরিয়ে আসবেন, মণ্ডপে প্রবেশ করবেন, ঠাকুর দেখে বেরিয়ে যাবেন। হয়তো কেউ পুজোর সময় ছবি তোলার ইচ্ছা হয় প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে বা মণ্ডপের ভিতর, সেটা হয়তো হবে না, কারণ পুজোর কদিন আমাদের হাতে এই মণ্ডপ থাকে না। মহালয়ার পরে যেদিন আমাদের উদ্বোধন হবে দ্বিতীয় দিন থেকে প্রশাসন এই মণ্ডপটা তাদের হাতে নিয়ে যায়, পুরোটাই তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেখানে কমিটির কিছু করার থাকে না।
তবুও যাতে মানুষ ঠাকুরটা প্রতিমা আমাদের দর্শন করতে পারে সেটা অবশ্যই চেষ্টা করব, সবাই যাতে ভালো মতোই ঠাকুরটা দেখতে পারে। আচ্ছা আঙ্কেল, ধন্যবাদ। রাত এখন প্রায় 2টো বাজে আপনারা বলতে পারেন, আর আজকে কিন্তু আপনাদেরকে আমি দেখালাম কল্যাণী আইটাইমোরে মায়ানমারের সিনবিউম প্যাগোডার ভিতরের অংশে ফার্স্ট লাইটিং শো, এবং আপনাদেরকে দেখালাম ঠাকুর কিভাবে আসলেন কল্যাণী আইটাইমোরে। আর সকাল থেকে প্রায় আমি এসেছি, প্রায় দুপুর বলতে পারেন, সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে সেই সময় এসেছি, আর এখন রাত 2টো বাজে, প্রায় 12 ঘন্টা এখন রীতিমতো খাওয়া দাওয়া নেই আর ঘুমও হয়নি, বুঝতে পারছেন। আপনাদের দেখাবো বলে প্রচণ্ড কষ্ট কিন্তু হয়ে গেছে আজকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি সকলের কাছে শেয়ার করে দিন। আর আপনারা অনেকেই তো কমেন্টে জানিয়েছেন আমাকে যে কল্যাণী আইটাইমোরে আজ ঠাকুর আসবে, আপনি অবশ্যই দেখাবেন, ওই জন্য আপনাদের জন্য একটু কষ্ট করলাম। ওকে, একটু ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। ওকে, টাটা। আর কারা কারা আসছেন কল্যাণী আইটাইমোরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর উদ্বোধন কবে তো বলা হলো না, উদ্বোধন কিন্তু মহালয়ের দিন বিকাল 3টের সময় এনারা বলেছেন, মহালয়ের দিন উদ্বোধন করবে কল্যাণী আইটাইমোরে উদ্বোধন হতে চলেছে। ঘুম ঘুম চোখে তো একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আচ্ছা, টাটা।